বন্ধুরা, কয়েকদিন পরে আবারও চলে এলাম তোমাদের জন্য একটা খুব সুন্দর ভিডিও নিয়ে, যেটাতে তোমরা বাড়িতে বসে খুব কম খরচে তোমাদের হেয়ারটাকে খুব সুন্দর করতে পারবে আর খুব তাড়াতাড়ি লম্বাও করতে পারবে। আর চুলের যাবতীয় যা সমস্যা থাকে সব সমস্যাই নির্মূল হয়ে যাবে এরকম একটা রেমেডি। তো কি কি নিয়েছি সেটা আগে তোমাদের বলে দেই। এটা হচ্ছে মেথি নিয়েছি আর ফ্ল্যাক্স সিডস নিয়েছি। তো আমি এখন সকালবেলা এটা বানাবো। তো তোমাদেরকে বলবো যে এটা তোমরা আগের দিন রাত্রিবেলা থেকে আলাদা আলাদা পাত্রে ফ্ল্যাক্স সিডস আর মেথি দুটোকে ভালো করে ধুয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখবে। তারপরের দিন সকালবেলা দুটোকে একসঙ্গে করে তোমরা ফোটাবে। তো আমি এটাকে কি করলাম, যে মানে রাত্রিতে তো মনে নেই, তার জন্য আমি সকালে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। তারপরে এই দেখো হালকা আঁচে এখন আমি এটা বসিয়ে দেব। আর এটাকে হালকা আঁচেই আমি পুরো প্রসেসটা মানে যতক্ষণ না এটা তৈরি হচ্ছে ততক্ষণই হালকা আঁচেই রাখবো। তো দেখো আমি এটা বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে এসছে। এরপরে দেখো এরকম নাড়তে থাকবে, না হলে নিচে বসে যাবে। তো তারপরে দেখো তো এইটা এরকম করে ফুটবে। মানে ফোটার সময় তোমরা একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিবে, না হলে নিচে ফ্ল্যাক্স সিডসগুলো বসে যেতে পারে। আর তোমরা এটাকে ভালোভাবে ফোটাবে। তারপরে মাঝে মাঝে এই মানে যে জলটা এরকম তুলে তুলে দেখবে যে এটা একটু মাড় টাইপের হচ্ছে নাকি, একটা মানে কি থকথকে টাইপের হচ্ছে নাকি দেখবে, বারবার এরকম ফেলে ফেলে দেখবে। তো আগে বলে দিই, এর সঙ্গে আরও কিছু কিছু জিনিস অ্যাড করতে হবে। কিভাবে কি করবে, কেমন মানে তোমাদের হেয়ারে অ্যাপ্লাই করবে, সেটাও তোমাদের আমি এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। তো তোমরা কেউ স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। কষ্ট হলেও মানে ভিডিওটা দেখো, কারণ দেখো এখন পার্লারে যাওয়া মানে অনেক টাকাই খরচ করতে হবে, কিন্তু এই হোম রেমেডি এটা আমাদের হেয়ারের পক্ষে খুবই ভালো। আর বলছি না, এতে আমাদের চুলের যাবতীয় সমস্যা, যেমন ধরো তোমার চুলের ডোকা ফাটা, তারপরে তোমার ড্যান্ড্রফের সমস্যা, তোমার চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা, সব সমস্যা দূর করবে। তোমার বেবি হেয়ার আসবে, তারপরে তোমার চুল ফাটা মানে কমিয়ে আনবে পরপর। তোমাকে এটা সপ্তাহে 3 দিন মতো ব্যবহার করতে হবে। আর তো কথা বলতে বলতে তোমাদের তো দেখালাম যে এটা ফুটিয়ে নিয়েছি, আর দেখো কীরকম মাড় টাইপের হয়ে গেছে। আর এটাকে গরম থাকতে থাকতে তোমাদের এরকম একটা নেট জাল বা ছাঁকনির সাহায্যে তোমাদের এই দানাগুলো থেকে মাড়গুলো বের করে নিতে হবে। না হলে যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে এটা দেখো থকথকে টাইপের হয়ে যাবে, তাহলে তোমরা বের করতে পারবে না, ওই মাড় আর দানা আলাদা করতে পারবে না। তো দেখেছো ঠান্ডা হয়ে গেছে কতটা থকথকে। তো আমি তো এই মাড়গুলো বের করে নিয়েছি। এরপরে আমি এর সঙ্গে অ্যাড করে দেব তোমার নারকেলের তেল। তো তোমাদের এখানে কোকোনাট অয়েলই ব্যবহার করতে হবে, অন্য কোনো অয়েল ব্যবহার করা যাবে না। তো চুলের পক্ষে কোকোনাট অয়েলই মানে ভালো কাজ দেয় আর কি। তো তোমরা যদি সপ্তাহে 3 দিন মানে হেয়ারে অয়েল অ্যাপ্লাই করতে পারো তাহলে মানে চুলের সমস্যাই দূর হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো এখনকার তো চুলে তেল নেওয়াটা মানে কেউই পছন্দ করে না, কিন্তু দেখো তেলটা নিলে ভালো হয়। আর এটায় তেলটা দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে। তেল আর তোমার ওই মাড়গুলো একসঙ্গে পুরো মিশিয়ে দিতে হবে। তারপরে ভালো করে জট পাকানো চুলগুলো ছাড়িয়ে এক এক করে পাট করে তোমাদের মানে অ্যাপ্লাই করতে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই বুঝে যাবে। তো তোমরা প্রথমে কি করবে, একটা বড় দাঁড়ির চিরুনি, দেখো পুরো এই রকম চিরুনিগুলো নিবে, দিয়ে ভালো করে জটটা ছাড়িয়ে নিবে। দিলে কি হয়, চুলে আর জট থাকবে না। তুমি ভালো করে একটা ছোট্ট লেয়ার ভাগ করে অ্যাপ্লাই করতে পারবে। তাতে কি হবে বলো তো, মানে তোমার যে ওই মানে রেমেডিটা পুরো সুন্দরভাবে চুলে অ্যাপ্লাই হয়ে যাবে। মানে সেটা থেকে তুমি ভালো মানে
এফেক্ট পাবে, ভালো কাজ পাবে। এই জন্য ভালো করে আগে জটটা ছাড়িয়ে নিবে। আর এই যে তোমার রেমেডিটা তুমি চুলের গোড়াতে অ্যাপ্লাই করবে, চুলের গোড়াতে অ্যাপ্লাই করাটা খুবই ভালো, এতে কোনো সাইড এফেক্ট থাকবে না। আর যেটা বলছি, যাদের একটু ঠান্ডা লাগার সমস্যা আছে তোমরা 1 ঘন্টার জায়গায় আধ ঘন্টা রাখতে পারো, নাহলে 1 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। আর এইটাতে তো আমি বলেই দিলাম যে এটা তুমি সপ্তাহে কদিন অ্যাপ্লাই করবে আর কেমনভাবে তৈরি করবে, তো আমি ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দিলাম। আর তুমি কতক্ষণ রাখবে সেটাও বলে দিলাম। আর এটা থেকে কি কি তুমি মানে সুযোগ সুবিধা পাবে, মানে চুলের কি কি সমস্যা সমাধান করবে সেটাও তোমাদের বলে দিলাম। তো তোমাদের যদি আর কার কিছু জানার থাকে বা আমি যদি কিছু মিস করে যাই, তোমরা সেটা কমেন্টে জানিও যে এইটা তুমি বললে না। বা যেমন ধরো আমি এই ভিডিওটা আমি ছেড়েছিলাম তোমার ফেসবুকে, আমি সেখানে বলতে ভুলে গেছি যে কত টাইম রাখবে। তো একজন দিদিভাই আমাকে জিজ্ঞেস করছিল যে দিদিভাই এটা কতক্ষণ রাখবো, সেটা তো বললে না। তারপরে আমি আবার কমেন্টে বলেছি। সেরকম টাইপের যদি কোনো কিছু থেকে যায় তো তোমরা কমেন্টে জানিও। আর বন্ধু হয়ে পাশে থেকো। দেখো, এটা অ্যাপ্লাই করার পরে শুধু রেখে দিলে হবে না, তোমাদের ভালো করে মাসাজ দিতে হবে। আর ভালো করে মাসাজ দিবে, তারপরে তোমরা চুলটাকে তুলে রেখে দিবে পুরো 1 ঘন্টা। তারপরে তোমরা ভালো করে ওয়াশ করে নেবে। আর তোমাদের এগুলো দেখিয়ে দিলাম, একটা ফ্ল্যাক্স সিডস আর একটা মেথি দানা। তো দুটোকে ভালো করে তোমরা ফোটাবে। আর মাড়টা হালকা মাড়, মানে জলের থেকে একটু হালকা থকথকে হয়ে গেলে তোমরা ওটা ছাঁকনি বা তোমার কি নেট জালের মাধ্যমে ওই মাড়টা বের করে নিবে। না হলে যদি একটু গাঢ় হয়ে যায় আর বের করতে পারবে না। তো দেখো, আমার ওয়াশ করে আসার পরে, মানে হেয়ারটা ওয়াশ করে আসার পরে এখন এই রেজাল্টটা আমি পেয়েছি। আর আমার এই চুলটা আমি কেটে দিয়েছিলাম কয়েক মাস আগে, তো আবার লম্বা হয়ে গেছে। তো তোমরাও এই রেমেডিটা ব্যবহার করো, দেখবে খুব তাড়াতাড়ি লম্বা চুল হয়ে যাবে।